সো বন্ধুরা, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমাদেরকে কিন্তু একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। আমরা যদি লং চ্যানেলের উপর কাজ করি তাহলে আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এবং যদি আমরা শর্টের উপর কাজ করি তাহলে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ। এরকম ভাবে আমাদেরকে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয়, তারপর কিন্তু আমাদের চ্যানেলটা পুরোপুরিভাবে মনিটাইজেশন পায়। এবং যখন মনিটাইজেশন পায় তারপর থেকে আমরা যখন ভিডিও আপলোড করি, সেই ভিডিওগুলো থেকে যখন আমাদের অ্যাড আসে তারপরে সেখান থেকে আর্নিং হয়। কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করার পরে যখন একজন নতুন ইউটিউবার সেখানে কাজ করতে শুরু করে, তার মধ্যে কিন্তু একটা বিশাল বড় চিন্তা ভর করে বসে যে আমরা আমাদের চ্যানেলের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারবো তো। আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এত বড় ক্রাইটেরিয়া কি করে পূরণ করব। আমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে পূরণ করতে না পারি, তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না হবে না? পরবর্তীকালে আর আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবো তো? আমাদের পরবর্তীকালে আবার চ্যানেলটাকে ডিলিট করে দিতে হবে না তো? এরকম ধরনের বিভিন্ন চিন্তাধারা সবসময় কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক ঘুরপাক খায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে ডিটেলসে বর্ণনা করে বলবো যে যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি এক বছরের মধ্যে কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি কি করবেন, এবং কি করে আপনি অতি দ্রুত আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। এভরিথিং আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য সেই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, ভালো করে কথাটা বুঝবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে, এবং চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার। এই 1000 সাবস্ক্রাইবারের কোনো রকম টাইম লিমিট নেই। 1000 সাবস্ক্রাইবার আপনি কিন্তু 5 বছরেও কমপ্লিট করতে পারেন, 6 বছরেও কমপ্লিট করতে পারেন। কিন্তু যে চ্যানেলের ভিডিওর মধ্যে যে সমস্ত ভিউজ আসবে বা ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমটা আপনাকে লাস্ট 365 দিনের মধ্যে করতে হবে। ঠিক আছে? মানে শুধু 365 দিনের মধ্যে নয় যে আজকে আপনি চ্যানেল শুরু করলেন, আজ থেকে শুরু হয়ে যাবে 1-2 করে কাউন্ট করা, আগামী 365 দিনের মধ্যে করতে হবে, সেটা কিন্তু নয়। যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের যেটা ক্রাইটেরিয়াটা পূরণ হবে, সেই ক্রাইটেরিয়াটা যেন ডিউরেশনটা 365 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়। সেটা যদি তার থেকেও কম হয় আরও ভালো। আপনি যদি সেটা 7 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারেন আরও ভালো। ওকে? কিন্তু যেটা 365 দিনের মধ্যে যেন হয়, তার থেকে বেশি যেন না হয়। যদি তার থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনার ক্রাইটেরিয়াটা পূরণ হবে না। ঠিক আছে? আর ধরে নিন আপনার চ্যানেল যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে পূরণ না হয় তাহলে কি হবে? 1000 যে সাবস্ক্রাইবার, সেই 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যায় অনেকের। চ্যানেল ক্রিয়েট করে করে যদি সেই চ্যানেলের ভিডিও ভালো হয়, সাবস্ক্রাইবার সাধারণত পাওয়া যায় কিন্তু ওয়াচ টাইমটাই পাওয়া যায় না। সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করতেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই ওয়াচ টাইমটা যদি এক বছরের মধ্যে কমপ্লিট না হয় তখন কি হবে? এখানে কিন্তু একটু সমস্যা আছে। আবার খুব একটা যে সমস্যা সেটাও কিন্তু নয়। সমস্যাটা হচ্ছে এটাই, ধরে নিন আপনি 1 এপ্রিল একটা চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন। ঠিক আছে? পরের বছর যখন 1 এপ্রিল আসবে, তা করতে করতে আপনার চ্যানেল 365 দিন পেরিয়ে গিয়ে 366 দিন হয়ে যাবে। ঠিক আছে? এবার আপনার চ্যানেলে দেখা গেল 365 দিনেও আপনার চ্যানেলের ক্রাইটেরিয়াটা পূরণ হলো না। এবার যখন 366 দিন হবে তখন কি হবে? আপনার 365 দিন থেকে একদিন বেড়ে গেল, মানে 366 দিন। এবার আপনি যেদিন চ্যানেল ক্রিয়েট করেছিলেন, যেদিন ফার্স্ট ভিডিও আপলোড করা শুরু করেছিলেন, সেদিন তো আপনি কিছু ওয়াচ টাইম পেয়েছিলেন। এবার পেছন দিক থেকে, মানে শুরুর দিক থেকে একটা একটা করে দিন আপনার মাইনাস হতে থাকবে, সামনের দিকে আপনার যত দিন বাড়বে। ঠিক আছে? আপনার ধরেন 366 হলো, 367 হলো, পেছন দিক থেকে এক দুই করে পেছন দিকের ওয়াচ টাইমটা মাইনাস হতে থাকবে। এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে? এখানে লাভও আছে, ক্ষতিও আছে। দেখা গেল আপনি যে রিসেন্ট ভিডিওগুলো বানাচ্ছেন, সেই ভিডিওগুলোতে আপনার ওয়াচ টাইম অনেক পাচ্ছেন, খুব ভালো মতন চ্যানেলটা গ্রো হয়ে গেছে। তখন তো আপনার চ্যানেলের যে ক্রাইটেরিয়া সেটা খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। 366 দিন, 67 দিন, 68 দিন এরকমভাবে যদি এক বছরের বেশিও হয়ে যায় বা 365 দিনের বেশিও হয়ে যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটি চ্যানেল ক্রিয়েট করার পরে নতুন চ্যানেলে খুব ভালো মতন ভিউজ আসে। ওকে? কিন্তু চ্যানেলটা যখন এক আধ বছর পুরনো হয়ে যায়, সেই চ্যানেলে কিন্তু ভিউজ আসতে চায় না, ভিডিওর মধ্যে ভিউজ কম আসে। এবার রিসেন্ট ভিডিওতে আপনার ভিউজ কম আসছে, আপনি যখন চ্যানেল ক্রিয়েট করেছিলেন তখন আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে, স্বাভাবিকভাবে ওয়াচ টাইমটাও তখন কিন্তু বেশি আসছিল। বর্তমানে ভিডিওতে ভিউজ কম, ওয়াচ টাইম কম, সেহেতু আপনার
যে বেশি ভিউজ পেয়েছিলেন প্রথম দিকে, সেই ভিউজগুলো আপনার ধীরে ধীরে তো মাইনাস হতে থাকছে যত দিন বাড়ছে, তাই তো? এবার আপনার যে ওয়াচ টাইম পূরণ করে যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু গ্র্যাফটা ব্যালেন্সটা ধীরে 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 কমতে থাকছে। সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে কি করতে হবে, যত দিন যাবে আপনাকে ভালো ভালো কন্টেন্ট আর নিয়ে আসতে হবে, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে, যাতে সেগুলো মানুষ দেখে, মানুষ পছন্দ করে এবং সেখান থেকে আপনি ভালো মতন ওয়াচ টাইম পান। তাহলে কি হবে, আপনার যেটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এটা গেল লং চ্যানেলের ব্যাপারে। এবার বলি শর্ট চ্যানেলের ব্যাপারে। যারা শর্ট চ্যানেলের উপর কাজ করে তাদের ভিডিও তো শর্ট, সেই জন্য কিন্তু তাদের টাইমটাও শর্ট। কিন্তু এই টাইম শর্ট দেখলে হবে না, কারণ শর্ট ভিডিওর উপরে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসে এবং শর্ট ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়। সেহেতু যদি আপনার শর্ট ভিডিও ভালো হয়, শর্ট ভিডিও যদি মানুষের দেখার মতন হয়, মানুষ যদি পছন্দ করে, তাহলে আপনার সেই শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে এবং সেই 2-3টে শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার চ্যানেলের যে ক্রাইটেরিয়া 10 মিলিয়ন ভিউজের, সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। ঠিক আছে? আর তার সাথে সাথে 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া তো সেটা পূরণ হবেই হবে। সো আপনি আপনার চ্যানেলে যদি শর্টের উপর কাজ করেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কন্টেন্ট ভালো দরকার, কন্টেন্টের এডিটিং ভালো দরকার, কন্টেন্ট যেন মানে পিওর হয়, বোরিং যাতে ফিল না হয়, মানুষ দেখতে যেন পছন্দ করে। সেখানে মোশন বলুন, ব্যাকগ্রাউন্ড বলুন, সেখানে এফেক্ট বলুন, ট্রানজিশন বলুন, খুব ভালোভাবে দিয়ে আপনাকে কিন্তু শর্ট বানাতে হবে, কারণ শর্টের যে ডিউরেশন সেটা ম্যাক্সিমাম 1 মিনিটের হয়। এই 1 মিনিটের মধ্যেই কিন্তু মানুষকে গ্র্যাব করে রাখতে হবে। যদি পারেন আপনার শর্ট চ্যানেল 90 দিনও লাগবে না, 90 দিনের আগে কিন্তু আপনার সেই ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যাবে এবং পুরোপুরি আপনার চ্যানেলকে ফুললি মনিটাইজ করতে পারবেন। ওকে, এবার ধরে নিন আপনার চ্যানেলে ভিডিও অতটা ভালো নয়, মানুষ আপনার ভিডিও দেখছে কিন্তু অত দেখছে না যতটা দেখা উচিত। একটা ক্রাইটেরিয়া পূরণ হওয়ার জন্য যতটা দেখা উচিত সেরকম দেখছে না, যার কারণে আপনার চ্যানেলে ফুল ক্রাইটেরিয়াটা পূরণ হয়নি। সেখানে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, 3 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে সেখানে হাফ মনিটাইজ হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার চ্যানেল লং এর উপরে আপনার ক্রাইটেরিয়াটা পূরণ হয়নি, জাস্ট হাফ ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, তাহলে সেখানেও কিন্তু আপনার কি, আপনার চ্যানেলে মিনিমাম 3টে ভিডিও আপলোড করা থাকতে হবে এবং 500 সাবস্ক্রাইবার যদি পূরণ করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মিনিমাম যেটা মনিটাইজেশন, মানে হাফ মনিটাইজেশন বলতে মেম্বারশিপ আর সুপার থ্যাঙ্কস, এর মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ওকে, সো যেটা বলার যেটা মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে 1 বছরের মধ্যে যদি আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ না হয়, আপনার চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না। আপনার চ্যানেলে কিন্তু 1 বছর পার হয়ে গেলেও আপনি মনিটাইজ করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার এবং 365 দিনের মধ্যে চেষ্টা করবেন, যেটা ওয়াচ টাইমের যেটা ক্রাইটেরিয়া সেটা 365 দিন ডিউরেশনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এবার অনেকের মনে হতে পারে যে এটা অনেক বড় একটা ক্রাইটেরিয়া, কিন্তু আমি বলবো না। ইউটিউবে যদি আপনার ভিডিও চলে, মানুষ যদি ভিডিও দেখে, আপনার ভিডিওতে যদি ভিউজ আসে, যদি ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনার একটা ভিডিওর মধ্যে থেকে আপনার চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। একটা চ্যানেল মনিটাইজ করতে আপনি ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস আপনি টার্গেট রাখবেন। আপনার সেই চ্যানেল মনিটাইজ করতে 3 মাসও সময় লাগবে না। আপনার চ্যানেল যদি চলে, আপনার ভিডিও যদি মানুষ দেখে, তাহলে একটা ভিডিও থেকে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে এবং সেটা আপনি 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন এবং সেখানে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে একটা চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা সময় ডিউরেশনের মধ্যে পূরণ না হলে কি হবে এবং কি করে আপনি সেটা থেকে ওভারকাম হবেন এবং কিভাবে কাজ করলে আপনার সেই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে বা খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, সবটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।